নেপোলিয়ান হিল বলেন, আপনার জীবনের প্রতিটি সমস্যার পেছনেই সমান এবং তার চেয়ে বড় সম্ভাবনা অ্যাকচুয়ালি লুকিয়ে আছে। এভরি প্রবলেম হ্যাজ ইকুয়াল অর গ্রেটার দেন পসিবিলিটিস। আপনার জীবনে সমস্যার থেকেও আর তার চেয়ে বড় সম্ভাবনা বা সমাধান অ্যাকচুয়ালি আমাদের জীবনেই আছে। শুধু আপনি যদি সমস্যার উপর ফোকাস করেন তাহলে আপনার জীবন ওখানেই থেমে যাবে। আর যদি সম্ভাবনার উপর ফোকাস করেন আপনার জীবন সাফল্যের দিকে এগিয়ে যাবে। হ্যালো ভিউয়ার, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জীবনকে উল্টে দেখুন, জীবন পাল্টে যাবে এর সেকেন্ড পার্টটা। তো চলুন আজকের মূল ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। একটা জিনিস চিন্তা করুন তো, আপনি যখন একটা কলম দিয়ে একটা সাদা পেজে লিখতেছেন, তখন কলমের এক ফোঁটা এসে আপনার সাদা পেজের উপরে পড়লো, একটা কালো দাগ হয়ে গেল। তখন কিন্তু আপনার ফোকাসটা কিন্তু এই কালো দাগের উপরে বেশি থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি ওখানে লিখতেছেন। আপনার লেখার থেকে কিন্তু কালো দাগের উপরে ফোকাসটা বেশি যাবে। এর কারণ কি জানেন? কারণ আমাদের ব্রেন অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে ওইভাবে প্রোগ্রামড হয়েছে যে আমরা ভালো কিছুর থেকে নেগেটিভ কিছু বেশি ফোকাস করি। এর জন্য আমাদের জীবনেও কিন্তু কোনো উন্নতি হয় নাই। তো জীবনে ভালো চিন্তা করুন, ব্রেনকে ভালো প্রোগ্রাম করেন। একটা ভালো অভ্যাস তৈরি করতে হলে ২১ থেকে ৪২ দিন টাইম লাগে, তাহলে সেই জিনিসটা আপনার ব্রেনে সেট হয়ে যাবে। আমাদের জীবনে খারাপ সময়গুলোও কিন্তু এই কালো বিন্দুর মতোই। আপনার জীবনে কতটুকু ফাঁকা এবং তার সম্ভাবনায় আছে সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি দেখতে শিখুন। আপনার জীবনের চ্যালেঞ্জগুলো বা প্রবলেমগুলোকে আপনি কিভাবে দেখতেছেন সেটাই হচ্ছে আসল কথা। আপনি যদি সমস্যাগুলোকে বাধা মনে করেন তাহলে আপনার জীবন ওখানেই থেমে যাবে, আর সমস্যাগুলোকে যদি আপনি অপরচুনিটি হিসেবে কাজে লাগান তাহলে আপনার জীবন সাফল্যের দিকে এগিয়ে যাবে। আপনার জীবনের প্রতিটা কষ্টই অ্যাকচুয়ালি সহজতর একটা পথ তৈরি করে। আপনি যদি কষ্টগুলোকে ফোকাস করেন তাহলে কিচ্ছু হবে না, তাহলে সহজটাকেই মিস করবেন। আপনার জীবনে ব্রেন ব্যালেন্স ঠিক করুন, ব্যাংক ব্যালেন্স অটোমেটিক ঠিক হয়ে যাবে। একটা মুদ্রা বা একটা কয়েনের কিন্তু দুইটা সাইড থাকে বা দুইটা পাশ থাকে। তো কথা হচ্ছে আপনার জীবনেও কিন্তু এরকম দুইটা সাইড আছে। তো আপনি যদি শুধু খারাপটাকে দেখেন তাহলে কিন্তু আপনার জীবনে কিচ্ছু হবে না। ভালো সাইডটাকেও কিন্তু আপনার দেখতে হবে। এভাবেই কিন্তু একটার একটা ভারসাম্য টিকে আছে। আপনার জীবনটাই বদলে যাবে যদি আপনি আপনার লাইফে ঘুরে দাঁড়াতে পারেন বা অপর সাইডটাকে অ্যাকচুয়ালি দেখতে পান। আপনার জীবনের প্রতিটা চ্যালেঞ্জ, প্রতিটা ব্যর্থতা এবং প্রতিটা কষ্টই এক একটা সাফল্যের পথ। আপনি যে পথে হাঁটতেছেন না সেটা অ্যাকচুয়ালি অন্ধকারেরই পথ, বাট এই অন্ধকারটা একসময় পার হয়ে যাবে, তখন অ্যাকচুয়ালি আলোর পথ আসবে। বাট আপনি যদি অন্ধকারটাকে ভয় পেয়ে কাজে না লাগান তাহলে তো আলোকে কখনোই আপনি আগাতে পারবেন না বা আলোতে পৌঁছাতে পারবেন না। আপনি যখন কোনো একটা জিনিস হেরে যান বা কোনো একটা ম্যাচ বা কোনো একটা বিষয় যখন পারতেছেন না, আপনার হেরে যাওয়ার কিছু কারণ হতে পারে। সেটা ল্যাক অফ কনফিডেন্স, ল্যাক অফ স্কিল, বিভিন্ন কারণ। সেই জিনিসটাকে কিন্তু আপনার শেখা উচিত যে আমার এখনো শেখার অনেক প্রয়োজন, যার কারণে আমি এখনো জিততে পারতেছি না। আপনি যদি আপনার লাইফে কখনো ব্যর্থ না হন তাহলে আপনি সাফল্য জিনিসটাকে বুঝতে পারবেন না। আপনি বাবার টাকায় ৫০,০০০ টাকা খরচ করতেছেন, নষ্ট করতেছেন, মিসইউজ করতেছেন। বাট নিজে যখন ৫০,০০০ টাকা ইনকাম করে কাজে লাগাবেন না বা নষ্ট করবেন বা মিসইউজ করবেন, তখন জিনিসটাকে অ্যাকচুয়াল ভ্যালুটা পাবেন যে বিষয়টা আসলে কি। টমাস আলভা এডিসনের কথা কিন্তু আমরা ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি শুনে এসেছি যে ১০,০০০ বার ফেইল হয়েছিল বাল্ব আবিষ্কার করতে গিয়ে। কেউ যদি তাকে ব্যর্থতার দিক থেকে বিচার করতো তাহলে সে ইতিহাসের খাতায় সবথেকে বড় ব্যর্থ হতেন টমাস আলভা এডিসন। তিনি যখন হারতেন নিজেকে একটা কোয়েশ্চেন করতেন যে এর থেকে আমি কিছু শিখতে পারছি, এরপরে এটা কাজে লাগিয়ে আমি অ্যাকচুয়ালি আগাইতে পারি। তিনি যখন প্রতিবার ব্যর্থ হতেন তখন তিনি চিন্তা করতেন যে আমি এমন কিছু আবিষ্কার করতে চেয়েছি যেটা হয়তো আমি পারিনি বা আমার দ্বারা সেটা সফল হয়নি। এভাবে নিজেকে অ্যাকচুয়ালি মোটিভেট করতেন যে আমার দ্বারা সম্ভব, আমি পারবো, আমি চেষ্টা করলে। অন্যদিকে বিশ্বের সবথেকে বড় বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান, তিনি তার ক্যারিয়ারে ৯,০০০টিরও বেশি শট মিস করছে এবং ৩০০টারও বেশি ম্যাচ হেরে গেছে। ২৬ বার বিজয়ের জন্য তাকে অফার করা হয়েছিল বা তাকে খেলতে দেওয়া হয়েছিল। তিনি তারপরেও ফেল হয়ে গেছে। এই ব্যর্থতার পর থেকেই তার জীবনে অ্যাকচুয়ালি সফলতার গল্প শুরু হয় এবং সে বিশ্বের সবথেকে বড় বাস্কেটবল খেলোয়াড় হয়ে ওঠে। এখন আপনারা তো বলবেন, ভাই এই গল্প তো আমরা আগেও শুনেছি বা আগেও বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে গল্প শোনা আর ফিল করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। একটা কাজ নলেজ নেওয়া এবং প্র্যাকটিক্যালি করার মধ্যে হিউজ ডিফারেন্স। আপনি যখন ছোটবেলায় হাঁটতে গিয়েছেন কতবার যে পড়ে গেছেন আপনার নিজেরও কোনো আইডিয়া নেই। ওই আস্তে আস্তে আপনি হাঁটা থেকে দৌড়ানো, তারপরে আপনার এখন সাঁতার শেখা, কত কিছু করে ফেলছেন। ব্যর্থতা দিয়েই কিন্তু আপনার জীবন শুরু হয়েছে। তাহলে ব্যর্থতাকে
কেন পর ভাবতেছেন বা কেন আপন করে নিচ্ছেন না? ব্যর্থতাকে আপন ভাবতে শিখুন এবং সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি ওয়েলকাম জানান যে আমার লাইফে এটা আসছে। সাঁতার শিখতে গিয়ে কতবার হাবুডুবু খেয়েছেন, কত কি হয়ে গেছে। তারপরে আপনার স্বরেও লিখতে গিয়ে কতবার পেন্সিল ভেঙে গেছে। আপনার জীবনে কিন্তু প্রতিটা পদক্ষেপে কিন্তু ব্যর্থতার হাত ধরেই কিন্তু শুরু হয়েছে। এমনকি সেগুলোকে অ্যাকচুয়ালি ব্যর্থতা মনে করতেন? কখনোই মনে করতেন না। এর জন্যই কিন্তু আজকে আপনি হাঁটতে শিখেছেন বা দৌড়াতে পারতেছেন। তাই ব্যর্থতাকে নিয়ে কখনো আফসোস করবেন না। ব্যর্থতাকে কাজে লাগানোর চেষ্টা করুন। হোঁচট খেয়ে যদি থেমে যেতেন তাহলে কি আজকে সরেও লিখতে পারতেন বা নিজের নামটা লিখতে পারতেন? কখনোই কিন্তু পারতেন না। ভাবতেন যদি আমি পানিতে নামলে আমি ডুবে যাবো, মারা যাবো, তাহলে কি সাঁতার শিখতে পারবেন? কখনোই পারবেন না। মানুষের জীবনের সবথেকে বড় ব্যর্থতা হলো ব্যর্থতাকে আপন ভাবতে না পারা বা এটাকে অ্যাকচুয়ালি ওয়েলকাম করতে না পারা। এই শিক্ষাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জীবনে আর কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না সাফল্যের কাছ থেকে। যখন আপনার লাইফে বেশি ব্যর্থতা আসবে তখন মনে করবেন যে ব্যর্থতা আমার জীবনে আসছে আমাকে সাফল্যের পথ দেখানোর জন্য। এই জিনিসটাকে মনে করে যখন আপনি কাজ করা শুরু করবেন দেখবেন আপনার ভিতরে অটোমেটিক্যালি একটা স্পিরিট কাজ করতেছে যে আমার দ্বারা সম্ভব, আমি পারবো। তো এই ছিল আজকে ভিডিওটা। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানান। আর ভিডিওটা যদি আসলেই ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই দিবেন আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানে শেষ